ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই মুহূর্তে তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এটাও দেখতে পাচ্ছ যে আমাদের কলেজেরই অ্যাকচুয়ালি আমাদের একজন কলিগ, যদিও উনি অনেক আমাদের থেকে এজেড, তো তার ছিল এদিন ফেয়ারওয়েল। তো সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু ওখানে পৌঁছে গিয়েছি। ফেয়ারওয়েলটা ছিল ব্যানার্জি বাবুর, উনি অটোমোবাইল ডিপার্টমেন্টের লেকচারার ছিলেন। তো যেহেতু ওনার সামনেই শিহাবের জন্ম, শিহাবের পেটে আসা সমস্ত কিছু, সেই জন্য এমনিতেই শিহাবকে সমস্ত প্রোগ্রামে আমরা কলেজে নিয়েই যাই। তারপরেও ওনার স্পেশাল রিকোয়েস্ট ছিল আমি যেন শিহাবকে অবশ্যই নিয়ে আসি। তো এই পার্টিকুলার দিনে কোনো একটা কারণে আমাদের ক্লাস অফ ছিল, তো সেই জন্য আমি একটু পরেই কলেজে পৌঁছেছি। আর এই দেখো, শিহাবকেও ওই জন্য রেডি করে নিয়ে যেতে পেরেছি। কিন্তু শিহুর বাবার কিন্তু ক্লাস ছিল, তো সেই জন্য শিহুর বাবা কলেজেই ছিল, আমি একাই শিহাবকে কিন্তু নিয়ে গিয়েছি। আর আমি কলেজে পৌঁছে দেখছি আমাদের সেমিনার রুমে কিন্তু অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। প্রোগ্রাম বলতে এদিন তো একটু দুঃখেরই দিন, কারণ ব্যানার্জি বাবুর এদিন ছিল রিটায়ারমেন্ট। তারপরেও যেটুকুনি প্রোগ্রাম হয়, ন্যাচারালি একটু কবিতা আবৃত্তি, তারপরে ওনার প্রতি যা যা আমাদের সম্মান, সমস্ত কিছু স্মারক দেওয়া হলো। তারপর যে যেরকম আবৃত্তি পারে, কবিতা পারে, গান পারে, যে যেটা পারে সেগুলো করা, ওনাকে একটু ছোটোখাটো গিফট অ্যারেঞ্জ করা হয়েছিল, সেগুলো দেওয়া। এইসব টুকটাক রিচুয়ালগুলো সামনের দিকে হচ্ছিল বলেই আমি একটু পিছনের দিকে বসেছি, কারণ শিহাব এখন যা দুষ্টু হয়েছে, তো সেক্ষেত্রে ও আবার যদি চিৎকার চেঁচামেচি করে, যদি দুষ্টুমি করে, আর সবথেকে বড় কথা, ও যেহেতু সমস্ত স্টাফদেরকে খুব ভালোভাবে চেনে, হুট করে গিয়ে হয়তো কোনো স্টাফের কোলে উঠে পড়লো, তো সেই জিনিসটা এই মুহূর্তে ভালো দেখায় না বলে একটু পিছনের দিকেই আমি বসেছি। আর এখানে তন্ময়দা ওনার উপর শ্রদ্ধাজ্ঞ জ্ঞাপন করে কিন্তু একটু গান পরিবেশন করছিল। আমি খুব একটা ভালো এই জাতীয় কিছু তেমন পারি না, তো সেই জন্য আমি এখানে খুব একটা পার্টিসিপেট কিছুই করিনি। কিন্তু তারপরেও তোমাদেরকে আমার একটা মজার কথা বলতে ইচ্ছা করছে, যেটা ব্যানার্জি বাবুর থেকে শিখতে হয়, সেটা হচ্ছে মনের ওনার ভীষণ জোর। কিন্তু মানে এই যে পার্টিকুলার দিনে ওনার রিটায়ারমেন্ট ছিল, ঠিক তার 15 দিন আগের কথা হবে, উনি কিন্তু একটা ভীষণ বড় হার্ট অপারেশন থেকে উঠেছেন। তো সেই হার্ট অপারেশন থেকে ওঠার পরে, মানে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলেন, হার্টের জন্য সমস্যা হচ্ছিল, ডাক্তার বলেছিলেন যে ওনার নাকি অলরেডি 2টো মাইনর অ্যাটাক হয়ে গিয়েছে। তো উনি বলছেন যে হ্যাঁ, কবে হলো, কখন হলো, মানে উনি এই ব্যাপারগুলোকে কোনো গ্রাহ্যই করেন না। আর জাস্ট 15 দিন আগে একটা মানুষ অপারেশন করে সে আবারও কলেজে চলে আসতে পারেন, এরকম মনোবল কিন্তু ওনার থেকে শেখা উচিত। তো বরাবরই আমি ওনাদের থেকে অনেক ছোট, উনি যে আমার কলিগ এটা বলতে আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু উনি আমাদের কাছে একটা গার্জিয়ানের মতো। তো ওনার কাছে বিভিন্ন জিনিস শিখেছি, বিভিন্ন সময় আমি অটোমোবাইল স্টাফ রুমে বসেছি যখন ওনাদের সাথে অনেক গল্প করেছি। তো সেই সব জিনিস তোমাদের সাথে আজকে একটু এখানে আলোচনা করে নিলাম। ওই দিন ওই মুহূর্তে আর ওভাবে বলতে পারিনি, অনেকটা বেশি ইমোশনাল ছিলাম। এবং ব্যানার্জি বাবুর ফেয়ারওয়েল উদ্দেশ্যে উনি আমাদের সবার জন্য বিরিয়ানির প্যাকেট অ্যারেঞ্জ করেছিলেন। তো সেই বিরিয়ানির প্যাকেটটা বাড়িতে নিয়ে আসার পরে শিহাবকে দিয়েছিলাম খেতে। এই দেখো তার অবস্থা, শিহাব নিজে হাতে একা একা ট্রাই করছে বিরিয়ানি খাওয়া। ভিডিওটা ক্যাপচার করার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এর আগে কখনো শিহাবকে নিজে হাতে আমরা খাবার ট্রাই করাইনি, কিন্তু এই প্রথমবার ওকে নিজে হাতে খাবার ট্রাই করাচ্ছিলাম। তো সেটার কি অবস্থা করেছে দেখো, একদিকে ডিম চটকে, আলু চটকে, রাইসটাকে চটকে একবারে যে কি বানিয়ে দিয়েছে। তারপরে ওর বাবা বলছে যে না ঠিক আছে, চেষ্টা করুক, আমরা একটু একটু করে খাইয়ে দিই, বাকিটাও চেষ্টা করুক, চেষ্টা তো করতেই হবে, শিখতে তো হবেই। আর সব থেকে বড় অসুবিধা হচ্ছে ও যেহেতু সমস্ত কাজ লেফট হ্যান্ডে করে, রাইট হ্যান্ডে খেতেও ওর খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু খাওয়াটা তো অন্তত আমাদেরকে ডান হাতে শেখাতে হবে, সেই জন্য সেটারই চেষ্টা করছিলাম। তো বেশ কয়েকবার দেখিয়ে দেওয়ার পরে মোটামুটি ভালোই পারছিল, তো সেটাও তোমাদের সঙ্গে দেখানো হয়ে গেল। সাথে ব্যানার্জি বাবুর দেওয়া বিরিয়ানি, যেটা আমরা সবাই খেয়েছিলাম, বেশ টেস্টিও লেগেছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। আর এই ভিডিওটা যেদিন শ্যুট করা তার প্রায় কয়েকটা দিন আগেই শিহুর মাসিমণি বাড়ি চলে গেছে, কিছু ইম্পর্টেন্ট কাজের কারণে ও আর ব্যাক আসতে পারছে না। সেই কারণেই আমাদেরকেও ভাবতে হচ্ছে যে শিহাবকে কার কাছে রাখবো, যার কাছে রাখবো তিনি আদৌ ঠিকঠাকভাবে শিহাবকে খাওয়াতে পারবে কি না। তো সেই জন্যই কিন্তু শিহাবকে আরও বেশি করে চেষ্টা করানো, যাতে করে নিজে হাতে একটু হলেও খেতে পারে। কিন্তু ওই সময়ের অভাবে খুব একটা ভালো করে শেখাতেও পারছি না। এটা তো ফার্স্ট ডেতে ছিল, কিন্তু এখন যখন তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিচ্ছি, তা প্রায় অনেকগুলো দিন পরেই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। এতদিনেও যে আমি ওকে খুব একটা ভালো খাবার খাওয়াতে শেখাতে পেরেছি তা কিন্তু নয়, ওই মোটামুটি মাঝে মাঝে 2-1টা ছোটোখাটো আইটেম নিজে হাতে ধরে খাচ্ছে, এটাই আর কি। ভাবছি গরমের ছুটিতে ওকে ভালোভাবে শেখাবো কিভাবে নিজে হাতে খেতে হয়।
যাই হোক, এরপরে দেখো আমার বাড়িতে কত বাইক রাখা রয়েছে। এটা আরও একটা অন্য দিনের ভিডিও, তোমাদের সাথে এটাও শেয়ার করা হয়নি। আমরা কিন্তু কয়েকদিন আগে থেকেই ব্যাচ স্টার্ট করেছি অফলাইন, তো সেটাই বাড়িতে স্টুডেন্টরা পড়তে এসেছে, তাদেরই গাড়ি ছিল। তো শিহুর বাবা যেহেতু ব্যাচটা পড়াচ্ছে, এই টাইমে আমি শিহাবকে নিয়ে একটু বাইরে মাঠে খেলতে বেরিয়েছিলাম, কারণ বাড়িতে থাকলে শিহাব ভীষণ দুষ্টুমি করে। আর ওই যে আগেই বললাম শিহুর মাসিমণি নেই, তো সেক্ষেত্রে শিহাবকে আমাকে একাই দেখভাল করতে হচ্ছে। তো কলেজ থেকে ফিরে দেখো শিহাবকে নিয়ে মাঠে এসেছি, আর সেখানে ওর থেকে একটু বড় ওই দাদাটা, সে যদিও ওর বন্ধু, রুদ্রিক্স ওর নাম, তো ওই রুদ্রিক্সের সাথে শিহাব কিন্তু খুব মজা করে খেলা করছে। তো এরকমভাবেই আমাদের এই দিনটা কেটেছিল। আর শিহুর মাসিমণি চলে যাওয়ার পরে হুট করে কোনো কাজের লোক পাচ্ছি না দেখেই আমার মা আবার কয়েকটা দিনের জন্য এসেছিলেন। এই দেখো মা চলে এসেছে, সেটারও একটা ভিডিও ক্যাপচার নেওয়া ছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।